গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো শ্রাবণের শেষ সোমবার, আর এই সোমবারেই আমি যাব পুজো দিতে। আজকেও যাব আমি মন্দিরে পুজো দিতে। আগের ভিডিওতে তো দেখেছো যে আগের প্রথম যে সোমবার ছিল, আগে বলতে প্রথম যে সোমবার ছিল দুদিন, সেই সোমবার দুটো আমি বাড়িতেই করেছিলাম, আর তৃতীয় সোমবারে গেছিলাম মন্দিরে। আর আজকে হলো চতুর্থ সোমবার, আর সেই চতুর্থ সোমবারে আমি এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য। আর যার জন্যই তাড়াহুড়ো। আর এবার না একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। কেমন সেটা হলো, এবার অ্যারিও যেতে চেয়েছে আমার সঙ্গে মন্দিরে পুজো দিতে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে চল। এবার দেখলাম কি আমি বললাম বাবু তোমার কিন্তু আজকে কিছু খাওয়া চলবে না। ও বললো ঠিক আছে, আমি কিছু খাবো না। বাবা এক কথায় রাজি হয়ে গেল। ছোটো মানুষ সেহেতু বেশিক্ষণ তো না খাইয়ে ওকে রাখা যাবে না, যার জন্য তাড়াহুড়ো করে ওকে নিয়ে যাওয়ার জন্য সকাল সকালই চান করে মোটামুটি রেডি করে আমার প্রথম ঠাকুর ঘর, তারপরে যাব মন্দিরে। তুমি ঠাকুর ঘরে আগে পুজো দেবো, তারপরে যাব মন্দিরে। আর মন্দিরে যাওয়ার জন্য তো ওকে রেডি করবই। এইবার এর মধ্যে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, আর সারপ্রাইজটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। দারুণ একটা সারপ্রাইজ, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতেই হবে। আর আরেকটা কথা বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো। অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, যার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করি বারবার যে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করলে এমন কিছু যায় আসবে না। ভিডিও তো দেখছোই, কতই বা নেট খায়, যার জন্য যে তোমরা একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক দিতে পারো না। যাই হোক, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে না করবে। ওর জন্য লাইক দাও না দাও, অন্তত ছোট্ট অ্যাডির জন্য তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে পারো। আর এই জিনিসটা করার জন্য গতকাল 11টা থেকে, মানে রাত 11টা থেকে ভেবেই চলেছি কিভাবে কি করব। বুঝেই উঠতে পারছিলাম না, তাড়াহুড়ো করে এইটুকু সময়ের মধ্যে কী দিয়ে কী করব, কারণ সকালবেলা উঠেই চান করেই যাব পুজো দিতে। তারপর অনেক ভাবনা চিন্তা করে বললাম শর্টকাটে একটা কাজ করি, তাহলে অ্যারিরও সুবিধা হবে, আমারও তাড়াতাড়ি হবে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই চান করে রেডি হয়েই পুজো ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এইবার এই পুজোটা সকালবেলার ঘরেরটা কমপ্লিট করে যাব মন্দিরে পুজো দিতে। একটা টেনশন মাথায় কাজ করছে যে অ্যারিকে রেডি করতে হবে। আর জানো তো ছোট্ট অ্যারিকে রেডি করতে গেলে কতটাই কষ্ট, কতটাই সমস্যা, কতটাই ঝামেলার মধ্যে পড়তে হয়। একবার এদিকে দৌড় দেয়, একবার এদিকে চলে যায়, একবার ওদিকে উঠে পড়ে, এই তো করে সে উল্টো পাল্টা কাজ। তার মধ্যে দিয়ে তাকে রেডি করেছি, অনেক কষ্ট সৃষ্টে আমার তাকে রেডি করা হয়েছে। যাই হোক, অবশেষে যে রেডি করতে পেরেছি এটাই হচ্ছে ভগবানের দয়া। তারপরে দেখো ঘরের পুজো আমি কমপ্লিট করছি। কমপ্লিট না করলে তো আমি মন্দিরে যেতে পারবো না, আর অ্যারিকেও রেডি করতে পারবো না। তোমরা তো ভাবতেই পারবে না যে অ্যারি কতটা সময় না খেয়েছিল। আমি তো ওকে বলা মাত্রই ও রাজি হয়ে গেছিলো। যাই হোক, ও বলছে মা আমি যাব। যাই হোক, ও দুজনে মিলে তাহলে যাই, গিয়ে পুজোটা দিয়ে আসবো। কিন্তু ও যে এতটা সময় না খেয়ে থাকবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। বহুদিন আগে একবার কিন্তু এরকম ও না খেয়েছিল, সেদিন ছিল ওর হাতে খড়ি। ওদিনও কিন্তু ওকে বলা হয়েছিল যে আজকে কিন্তু বাবা কিছু খাওয়া যাবে না, তুমি কিন্তু আজকে কিছু খাবে না যতক্ষণ না তোমার হাতে খড়ি হবে। ও কিন্তু ঠিক ততটা সময়ই না খেয়েছিল যতক্ষণ হাতে খড়ি হয়নি। তোমরা ভাবতে পারবে না, ও প্রায় 12:30 পৌনে 1টা পর্যন্ত না খেয়েছিল। তখন তো আরেকটু ছোট ছিল, কিন্তু আমরা কেউই ভাবতে পারিনি যে ও না খেয়ে থাকবে। যাই হোক, ও যে এবারও ওরকম করবে আমি সত্যি ভাবতে পারিনি। সবাই তো শুনে অবাক যে এইটুকু মানুষ এখনও এত বেলা পর্যন্ত না খেয়ে আছে কী করে। হ্যাঁ, আমিও তো ভাবতে পারিনি। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমি ভুলে গেছিলাম। দেখেছো তো এগুলো কি তৈরি হচ্ছে, বলো তো দেখি তোমাদের কেমন আইডিয়া আমি কি তৈরি করছি। বলতে পারবে? বলতে পারবে না হয়তো, আবার হয়তো অনেকে বলতে পারবে। যাই হোক, আমি এটা বাঁক তৈরি করছি। অ্যারিকে সাজিয়ে নিয়ে আজকে বাঁক নিয়ে আমরা পুজো দিতে যাব মন্দিরে। অ্যারিও রাজি হয়ে গেছিলো। আমি বললাম বাবা এটা নিয়ে তুমি যেতে পারবে? তা বললো হ্যাঁ আমি পারবো। বাবা তাহলে চলো, আমি আর তুমি দুজনে মিলে বাঁক নিয়ে মন্দিরে যাব পুজো দিতে। তো এক কথায় রাজি হয়ে গেছে। যাই হোক, আমিও ধৈর্য ধরে কম সময়ের মধ্যে কি করব এইভাবেই ওকে রেডি করলাম। আর বাঁকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও।
আমার কাছে তো মজা লাগছিল, আনন্দ লাগছিল যে এই প্রথমবার অ্যারিকে নিয়ে যাবো এইভাবে। কী জানি কেউ কিছু বলেই কি না। যাই হোক, অ্যারিকে কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি হয়তো সেইভাবে ঠিকঠাক করে ওকে নিয়ে যেতে পারলাম না, তবু যতটুকু পারলাম ওকে রেডি করে এইভাবে সাজিয়ে নিয়ে গেলাম। জানি না কেমন হবে, কেমন লাগবে হ্যারিকে। যাই হোক, হ্যারিকে রেডি করব বলে ওগুলো তৈরি করে নিলাম। তারপরে দেখো, এই যে মন্দিরে যাওয়ার জন্য ডালাও তৈরি করে নিয়েছি সব কিছু। এই যে অ্যারির হাতে আমি এটা দিয়ে দিয়েছি যে চলো বাবা, কাঁধে করে নিয়ে এবার পুজো দিতে যেতে হবে। ও প্রথমে বলছে না না, আমি এটা এইভাবে নেব না, আমি এইভাবে নেব। আমার না বাবা, এইভাবে নিতে হয়। যাই হোক, এই দেখো ওইভাবে নিয়ে আমার সঙ্গে মন্দির পর্যন্ত যাবে বলেছে। দেখা যাক কত দূর পর্যন্ত যায়। যাই হোক, ও কিছুটা দূর এসে ও আর নিল না, সেই হাতে করে নিয়ে আমি আসলাম। তারপরে বললাম চলো জল ঢালতে হবে মহাদেবের মাথায়। তারপরে দুজনে মিলে জল ঢাললাম, মহাদেবকে ডাকলাম, মহাদেবকে বললাম একটু জড়িয়ে ধরো, একটু আদর করো মহাদেবকে। ও তো মাথা নোয়াতেই চায় না। আমি বললাম মাথাটা নোয়াও, ও বলছে না আমি নোয়াবো না। যাই হোক, যেটুকু করেছে অনেক। এইটুকু মানুষ যে এতটুকু করবে আমি এটা ভাবতে পারিনি। পুজো দিয়ে তো বাড়িতে চলে আসলাম। তারপরে দেখি যে ওর খুব খিদে পেয়ে গেছে, আর সত্যি সত্যি 1:30 পর্যন্ত ও না খেয়েছিল। তার মানে কতটা সময় ও না খেয়েছিল, যার জন্য ওর খিদেও পেয়ে গেছিলো। আর যেহেতু ও অনেক সকালবেলা উঠেছে, যার জন্য ওর ঘুমও পাচ্ছিল, ক্লান্ত শরীর। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়টা ছেড়ে ওকে খাওয়াতে বসেছিলাম। ওকে খাইয়ে দিয়েই দেখছিলাম, খেতেই দেখছি বাবু আর কি বলবো, এরকম করছে, তার মানে ঘুমেই। আমি বললাম ঠিক আছে বাবা, যা খাও খাও, তারপরে তুমি ঘুমাও। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিছু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আমি একটু শুয়েছিলাম, দেখি তার মধ্যে কারেন্ট চলে গেল। ব্যাস হয়ে গেল আমার। আমি সেই ওকে হাওয়া করতে করতেই সময় চলে গেল। আর কি ঘুম হয়, ঘুম আর হলো না। তারপরে কি করব, আর কোনো উপায় না দেখে আমি হাওয়া দিতে থাকলাম। তারপরে অনেকক্ষণ পরে কারেন্ট আসলো। আসার পরে তারপরে একটু শুয়েছিলাম, তা ঘুম আর আসলো না। না, এবার দেখি ভিডিওর ফিনিশিংটা করি। ওই দেখো বাবু উঠে গেছেন, এখন চিৎকার করছেন। এখন বাজে বিকাল প্রায় 4:30 মতো। দেখেছো তো, পাশ থেকে বক বক করছে হাওয়া দাও করে। কারেন্ট নেই তার জন্য, মানে কারেন্টটা আবার চলে গেছে। তারপরে আর কথা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।